চামড়া থাকবে না জি জি তার চামড়া থাকবে না বোঝা যাচ্ছে কথাটা। আমার বাবা এই দক্ষিণ পাথরডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দাদা সদস্য, কিন্তু এখানে দুইটা দুইটা বিদ্যালয় গৃহ ছিল। দক্ষিণ পাশে যেটা ছিল সেটা টেন্ডারের মাধ্যমে বিক্রি করছে, কিন্তু উত্তর পাশেরটা, কিন্তু দক্ষিণে যেটা ছিল এটা দিন দিন হাওয়া হয়ে গেছে। এটা হেডমাস্টারকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে এটা কী করলো। তবে এটা টেন্ডারের মাধ্যমে হয় নাই, পেশা কেন হয় না এটা আমরা জানি। এখানে শহীদ মিনার ছিল, পাতাকার ঘর ছিল, পাতাকার ছিল, এখানে একটা ইয়া ছিল, টয়লেট ছিল, লেট্রিন ছিল। তারপরে এই পাশে যে দুইটা ঘর ছিল, দক্ষিণে দুইটা ঘর ছিল, একটা গ্যারেজ আর একটা ছেলে মেয়েদের লেখাপড়া করানো থাকে। যেই করছে না কেন তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাইতেছি আমরা। একটু শুনলাম যে আজিমুদ্দিন রাজা এরা দুই ভাই ঘর দুটা কিনে নিছে। কত টাকা দিয়ে নিচ্ছে? এটা 50,000 ঘর, মানে 50,000-এর কথা শুনলাম। আর এখানে একটা টয়লেট ঘর ছিল, টয়লেট ছিল, দুইটা রুম। আর ওই শহীদ মিনার ছিল, তার পাতা কাটা নাই, তার একটা গুলঘর ছিল। এই তিনটা জিনিস এটার অপশন, মানে এইটা এই হাতে মাস্টার কি স্কুলের পাশে তার বাস্তি জামার কাছেই বেচছে। একটু আমরা শোনাশুনি শুনি যে 70,000-75,000 বেচছে, মানে 14 বস্তা বলে বেচছিল। পরে যে আমরা বেচছে এটা আমরা ধরে নিয়েছি, এটা আমরা দেখছি। 7 বস্তা পাইছি, আর 3 বস্তা বেচে তারা পিকনিক খাইছে। মোতালেব মাস্টার ডেবডি বাড়ে ওইখানে বিক্রি করছিল না। স্কুলের শহীদার বর্তমানে ওই কাজ বাজ হইতেছে, এখানকার শহীদার জহির বিএমপি ওই ওয়ার্ড সহসভাপতি, ওয়ার্ড এক ভ্যান বলে বিক্রি করছে। আমরা ওটা দেখিনি, আমরা শুনছি যে জহির একাই বেচছে, কিন্তু জহির বলে যে আমি একা বুদ্ধি বেশি নেই, আমার একটা লোক আছে। সরকারের মাধ্যমে আমরা কঠিন একটা বিচার চাই। কাজ হইতেছে, কাজটা জানি ভালো হয়, তারপরে কাজ জানি আর চুরিমুরি না হয়, এই ধরনের আমরা একটা ইয়া চাই আর কি। এসএমসির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম। এখানে প্রথম জহির সিমেন্ট চুরি করে এবং রড চুরি করে, এবং এই স্কুল দক্ষিণ পাশে দুইটা স্কুল ছিল, হেডমাস্টার হাতেম এটা ভাঙ্গা এই আজা আর হইলো আজিমুদ্দিয়াদের কাছে বিক্রি করে 50,000 টাকা। স্কুল যে বেচছে আমরা কোনো কিছুই জানি না। এবং সিমেন্ট চুরি করে, যেখানে পাইলিং হয় 70 ফিট, বস্তা মাগবো 35টা, সেখানে বস্তা দেয় 32টা। 3টা করে চুরি করে প্রজেক্ট ইঞ্জিনিয়ার আনিস এই সহকারে এই সিমেন্টগুলো বিক্রি করে। শহীদ মিনার এগুলা বিক্রি করছে হাতেম মাস্টার। বাড়ির আশেপাশে এরা সবাই নিছে, ওই দরজা মরজা এগুলা নিচে। যতটুকু উপযুক্ত বিচার এটাই আমরা চাই। জানি দুইটা মানে ভবন টেন্ডার হয়েছিল, বেশি হয়েছে লেফটেন, এবং দুইটা টিনের হাফ বিল্ডিং ছিল, বেশি হয় নাকি। এগুলো মানে এগুলা ওনারা নিঃস্বার্থবাদী কে করছে এটা? এটা ওই জহির হাতেম মাস্টার, এরাই দুজন সংযুক্ত করে একত্রিত করে এরা বেচছে। পরে যখন বেচছে তখন আবার তা আমরা জানতে পারছি যে ভ্যান দিয়ে এসে নিয়ে গেছে, আবার না ভ্যান দিয়ে এখানে রড বেচছে, ভ্যান গাড়ি গেছে রড বেচছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার বিচার করবার চাই, বিচার করবার চাই, বিচার হয় না। ওই জহির মানে শুরুর থেকেই ওরা আর কি দলীয় না, দলীয় ওখানে ওরা আর কি রাইট গার্ডের দায়িত্ব নিচ্ছে। নেওয়ার পরে কিছুদিন ভালোই যায়, হ্যাঁ, ওই তলে তলে আরো মানে ওই রড বেচছে, বিভিন্ন মানুষের কাছে কইছে যেন আমরা আমার কাছে গেছিল বিক্রি করার জন্য। এরা ভালো মানুষ, নামাজ কালাম করে 5 ওয়াক্ত পাঞ্জাবি হয়ে এরা মানে ভালো মানুষের লেবাস নিয়ে যে এই কাজ করে, এগুলো খুব জঘন্য কাজ। এই যে জহির, এর আগেও এর দেখছি স্বভাব চরিত্র ভালো না। আবার স্কুলের কিছুদিন আগে শুনলাম যে ও বস্তা অর্ডার করছে। বোঝা যাচ্ছে কথাটা। দিনে দেখায় যে আমি বস্তা দিন আয় তৈরি, কিন্তু ও মানে চুর করে ছিল নাটঘাটে। তো ওই জহির নামে লোকটাই মনে করেন স্কুল থেকে অনেক মাল সামানা চুরি করছে, রড এবং সিমেন্ট। তো আমাদের যদি স্কুলের মাল সামানা চুরি হয়ে যায় তাহলে আমাদের স্কুলের কাজটা কীভাবে ভালোভাবে হবে। তা আমরা এনার বিচারও চাই, এবং পাশাপাশি আমরা স্কুলের কাজটাও ভালো চাই। জহির মনে করেন যে এইটা দায়িত্ব চুরি টুরি মনে করেন যে করছে কিছুটা। আর মিস্ত্রি কিনা প্রায় আবার যাওয়া সবই 2টা মিস্ত্রি গেছে আগে, 2টা নতুন একটা আইসে, এই টাইমের মধ্যে চুরি করছে, দায়িত্ব জহিরে, এইটুকু আমরা জানি। 7 বস্তা সিমেন্টের আসল কুসুম ধরা পড়ছে, 7 বস্তা সিমেন্ট
আর 2 ভ্যান গাড়ি নোয়া নিছি, এইটুকু আমি জানি। এরপর এর আগে নিচে বলছি এই না ওনার কেউ গুরুত্ব দেয় না, বলে ওরা ওরা নিয়েই থাকে। বা আমি এদের কাছে বলছি কন্ট্রাক্টাররা কোনো গুরুত্ব দেয় না। 3 বস্তা দিয়ে ওরা পিকনিক খাইছে, কে দিছে এটা প্রমাণ করে। হেডমাস্টারের গুরুত্ব হলো লিডার। ইনি আমি অফিসে আছি, আমার কয় কি বলতে গেলে এখানে আসবো না, দোকান তো নেই না, হিদার আবার দেয় না। 7 বস্তা সিমেন্টের বস্তা ছিল, ভ্যান দিয়ে নিছে আর রড 2 ভ্যান নিছে। তারপরে আমরা একটু বেশি উঠছি। আমাদের স্কুলের কাজ চলাকালীন সময়ে জহির নামক একজন ব্যক্তি, সে 1 তারিখে মনে করেন যে ভ্যানে করে সিমেন্ট নিয়ে যাচ্ছে, মানে সিমেন্ট নিয়ে যেতেছিল। তখন আমার সাথে এই সর্বজা মিলে ব্রিজ পারে দেখা, মানে ভ্যানালার সাথে। আমি বললাম কই যেতেছে, ওরা বলতেছে যে ভাই ড্যাবডিবিতে মাল নামাই দিয়ে আসবে। আমি বললাম তাহলে আমার নিয়ে যা। আমি সরাসরি মনে করেন যে গেলাম, যাওয়ার পর দেখেন যে আমি আবার আন্টির বাড়ি যাবো, তখন আমি ওইখান থেকে নেমে গেছি গিয়ে। যাওয়ার পর আমি শুনলাম ওরা ওইখানে সিমেন্ট বিক্রি করতে পারে না, মানে জহির পাঠাইছে বিক্রি করতে পারে না, মানে খেয়ে দিছে। এর আগে বলে রড বিক্রি করছে, রড পাঠাই দিছে। আমি এইটুকুই জানি এবং আমি নিশ্চয় দেখছি যে পাঠাই দিছে। এখানে 1 তারিখে 7 বস্তা সিমেন্ট চুরি হয়, নাম হইল জহির, এবং 3 বস্তা বিক্রি করে পিকনিক খায় হেডমাস্টার সহকারে হাতেম, এবং স্কুল ভাঙ্গা যা কিছু আছে এই 3 রড সিমেন্ট সব বিক্রি করে হেডমাস্টারের সহযোগিতায় জহির সিকিউরিটি গার্ড। স্কুলের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আনিস, ইনি 1 তারিখের ঘটনায় এ যাবৎ বলছে বিচার করব, এখনও কোনো বিচার পাই নাই। সে কি করছে, টাকাই খাইছে না পয়সা খাইছে এটা তার ব্যাপার, কিন্তু সে আমরা কোনো বিচার পাই নাই সুরের। জহির আঙ্কেল মানে যে এখান থেকে সিমেন্ট নিয়ে যাইতে যা বলছে ড্যাবডেবি যা রাইখে আইছে মোতালেবের দোকানে। এটা আমার ভাইয়ের ভ্যান, মানে আমি ভ্যানের সাথে আমি ড্যাবডেবি যাবো। তা ভাই বললো যে সিমেন্টটা একটা তুলে দে, এখন গোসল করে আসলাম মাটি করবো, 2 জনে তুলে দিতে পরে কয় যে দোকানে নামাই দিয়ে আসো। কত বস্তা? 7 বস্তা। মোহাম্মদ নবীর হোসেন। আজিবুদ্দিন তাহলে কে? আমাদের বাবা। ও আচ্ছা, আপনার বাবা। আচ্ছা, এই যে ঘর যে নিছে, স্কুলের ঘর, কার কাছ থেকে নিছিল ওটা? হেডমাস্টার আসছি। আর কেউ ছিল এখানে? না। কত টাকা দিয়ে নেওয়া হয়েছিল ওটা? 26,000। মানে কয়টা ঘর নিছিলেন? একটাই। ওটা কয় হাত ঘর ছিল? বাংলা ঘর আসলে ওইটা আসল 25 হাতের মতো। 25 হাত, 2 চালা? হ্যাঁ, নিয়েছিলাম ওই যে খাম, হ্যাঁ, বেড়া ছাড়া টিনের নেই এইটুকু। নিচের মেজের ইট টিট এগুলো না 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 না, তাহলে ফেরত দিয়ে দিছি সব। তখনই এই যে কইলো ফেরত দিয়ে দেন, পরে ফেরত দিয়ে দিছি, টাকা দিয়ে দিছে। 30 হাত ঘর ছিল আরেকটা, ওটা হতে কহিলাম না, বলতে পারেন না। নাম আজাহার। আজাহার আলী। আচ্ছা, ওই স্কুলের কোন স্কুলের ইয়ে নিছিলেন আপনার? প্রাইমারি স্কুল পুরা ঘরটাই নিছিলাম। কত হাত ঘর কিনছিলেন ওটা? হ্যাঁ, কত হাত ঘর কিনছিলেন? ঘরটা নিছিল 22টা। আচ্ছা, আমি নিছিলাম খালি ওই সামনে যে বারিন্দাটা ছিল না, এটুকু নিছিলাম। 6,500 টাকা। 6,500 টাকা দিয়েছেন। পরে এটা ফেরত দিয়ে দিয়েছেন বলে জানলাম। হ্যাঁ, ফেরত দিয়ে দিয়েছিলাম। এটা কি কারণে ফেরত দিয়েছেন? ফেরত দিয়েছিলাম ওই এলাকার কিছু কিছু লোকে একটু মানে কৈফত জানাইছে, সরকারি ঘর উনি বেঁচে খাবো। মানে এটা কি বেঁচে খাবে? মাস্টার। মানে কোন মাস্টারের নাম কি এটার? ওই হাতেম মাস্টার। আমার নাম ইসমাইল। হাতেম মাস্টার কাছে নিছি। হ্যাঁ, এখন দাম দর করে যদি হয় তাহলে নিব, না লগরি ধরে নিয়ে যাবো এতটুকু। আমি 2500 টাকা পাবো। আজকে আসলে জহির আছে না, জহিরে কইলো আমার ওরা জামাই কিরে তাই কিরে। আচ্ছা, শ্বশুর না মানো, তাই আমি কিলাম তাহলে ই করুন, এই দিয়ে আইনে থিয়ে দে দিল হয় তাহলে এখন আপনার দিতে হাতে দিব না, আমি এনে ওই অবস্থায় ফেলা দিয়েছি। টেন্ডারের মাধ্যমে বিল্ডিং ভবন সব বিক্রি হয়েছে টেন্ডারের মাধ্যমে। তারপরে একটা ঘর ছিল, ওটা হয়তো বিক্রি করছিল, এই যে স্থানীয় কমিটি যারা আসছিল কমিটির মাধ্যমে বিক্রি করছে। পরবর্তী অভিযোগ দেওয়ার কারণে ওটা পরে আবার ফেরত নিচ্ছে। এটা কমিটি কি আছে বর্তমান কোনো? কি তা যায় না, এটা কমিটি না কি কমিটি আছে সেটা মাসালে বলতে পারবে। সিকিউরিটি দায়িত্বে ছিলেন মোহাম্মদ জহিরুদ্দিন। বেশ কিছুদিন আগে আমার লেবাররা কিউরিং ট্যাঙ্ক করার সময় ওয়ার্ল্ড ব্লকে যারা কাজ করতেছে ওখান থেকে 3 বস্তা সিমেন্ট ভুলবশত ব্যবহার করেছিলেন। তারপরে উনি আমাকে বিষয়টা জানান। ওনার কথার পর আমি আমার সিনিয়র যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে তাদেরকে জানাই যে ভাই আমার এই ওখান থেকে তো
3 বস্তা সিমেন্ট ব্যবহার করছে লেবাররা ভুলে, তো এখান থেকে তার 3 বস্তা সিমেন্ট দিতে হবে। তো এই কথা বলার পরে ওনাকে বলা হয়েছে যে আপনি এখান থেকে 3 বস্তা সিমেন্ট নিন। 3 বস্তার জায়গায় 7 বস্তা সিমেন্ট নিচ্ছে। আর ওনার দাবি যে এই 7 বস্তা সিমেন্ট এই ওয়াশ ব্লকে যারা কাজ করতেছে ওনাদের, এই সিমেন্টটা আমরা এই FDP বাজার হয়তো ওখানকার একটা দোকান আছে, ওখান থেকে আমরা জব্দ করেছি। জব্দ করার পর আমার অফিসে যারা ছিল কর্মকর্তা তাদেরকে জানানো হয়েছে, সিকিউরিটি ইনচার্জ তাকে জানানো হয়েছে, উনি আসছিলেন। আসার পরে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করছে। টাকা যেগুলো ছিল আনুষঙ্গিক সরঞ্জাম কিছু ছিল এগুলো বিক্রি করা হয়েছে, আপনি বিক্রি করছেন, এটাই আপনার ঈদগাঁও মাঠে রেখে দিচ্ছি। আর ওই যেগুলা টিন ছিল সেটা ওই স্কুলের ওই পূর্ব পাশে ওই ছাতের মধ্যেই আছে। এখন ওটা বললে তো হবে না, আমি জড়িত কোনো প্রমাণাদি আছে যে আমি জড়িত ছিলাম, আমি আসছি। যে বলছে তার চামড়া থাকবে না ভাই, যে বলছে না জি জি তার চামড়া থাকবে না।